শেষ করলাম আপনারা কুড়িগ্রামে 4টি সংসদীয় আসনে ২৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বুধবার ২১ জানুয়ারি দুপুর ১২টায় রিটার্নিং কর্মকর্তার মিলনায়তনে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে কুড়িগ্রাম ১ আসনে বিএনপি সাইফুর রহমান রানা ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হারিসুল বাড়ি রনি হাতপাখা, বাংলাদেশ জামায়াতে ইসলাম আনোয়ারুল ইসলাম দাড়িপাল্লা, জাতীয় পার্টি AKM মোস্তাফিজুর রহমান লাঙ্গল, গণ অধিকার পরিষদ বিন ইয়ামিন মোল্লার ট্রাক, মোহাম্মদ আব্দুল হাই জাকের পার্টি গোলাপ ফুল মার্কা। কুড়িগ্রাম ২ আসনে বিএনপি সোহেল হোসেন কায়কুবাদ ধানের শীষ, এনসিপি আতিকুর রহমান মুজাহিদ শাপলাকলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলানা নূর বখত মিয়া হাতপাখা, জাতীয় পার্টি পনির উদ্দিন আহমেদ লাঙ্গল, আতিকুর রহমান বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল, নূর মোহাম্মদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে, মোহাম্মদ আব্দুস সালাম নাগরিক ঐক্য কেটলি, মোহাম্মদ নজরুল ইসলাম এবি পার্টি ঈগল মার্কা। কুড়িগ্রাম ৩ আসনে বিএনপি তাসফির উল ইসলাম ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাহবুবুল আলম সালেহি দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ড মোহাম্মদ আক্কাস আলী সরকার হাতপাখা, জাতীয় পার্টি আব্দুস সুবহান লাঙ্গল, গণ অধিকার পরিষদ সরকার মোহাম্মদ নূরে এরশাদ সিদ্দিকী ট্রাক। কুড়িগ্রাম ৪ আসনে বিএনপি আজিজুর রহমান ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোস্তাফিজুর রহমান দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাফিজুর রহমান হাতপাখা, জাতীয় পার্টি AKM ফজলুল মণ্ডল লাঙ্গল, রুকুলুজ্জামান স্বতন্ত্র বালতি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী রাজু আহমেদ কাচি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ শেখ মোহাম্মদ আব্দুল খালেক মই সহ মোট ২৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় প্রার্থী ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন। আমাদের তো যাবেন ৭:৩০ থেকে ৭:৩০ পর্যন্ত। এবার অনেক সময় দেখা যায় কি ৪:৩০ পরও আমাদের তো ১২টার ভিতর লোক থাকে, আমরা কন্টিনিউ চলা যাই। এবং ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পিজেডি পুলিং সবাই পিজেডি অফিসার আপনাদের সামনে যে পুলিং এজেন্ট থাকবে। আমি একটা উদাহরণ দিই, আপনি একটা কেন্দ্রে ৬টা বুথ ৬ জন পুলিং এজেন্ট আপনি নিয়োগ করছেন, তার মধ্যে কিন্তু একজন ওখানে ফর্মেটে লেখা আছে একজন থাকবে ভোট গণনার সময়, আর বাকি ৫ জন কিন্তু থাকতে পারবে না। এই তার সামনে আমরা পুলিং এজেন্টের সামনে সবকিছু করা হবে, ওখানেই গণনা করা হবে, ওখানে রেজাল্ট দেওয়া হবে এবং আপনার পুলিং এজেন্টকে একটা কপি দেওয়া হবে। একটা কনফার্মেশন পেলাম আমরা যে ভোট কেন্দ্রে আপনারা রেজাল্ট ভোট কেন্দ্রে দেবেন। ওকে, আফটার দ্যাট তারপরে কি করবেন? আমরা তারপরে আপনি একটু মালামাল আপনাকে কপি দেওয়া হবে পুলিং এজেন্টকে, আমরা একটা কেন্দ্রের তালিকা টাঙিয়ে দেবো, বিভিন্ন সংস্থাকে দেবো, আর আমাদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে চলে আসবে ব্যালট পেপার সব মালামাল নিয়ে চলে আসবে। মানে আমাদের সেন্টার থেকে এখন উলিপুরে আসলো। উলিপুরে আমাদের সহকারী রিটার্নিং অফিসার আছেন, ওনার তত্ত্বাবধানে ভোট গণনা হবে। গণনা হবে না, আচ্ছা, কাউন্ট হবে। আমরা যেমন আমরা হচ্ছে